হ্যালো বন্ধুরা, শাহরুখ খান ব্লগে আপনার সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁপে গ্রেট করে নিয়েছি। যারা পেঁপে খায় না তাদের জন্য এই রেসিপিটি। এইভাবে বানালে ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর দিলাম বেসন, আর এখানে দিলাম বাটা মশলা, ধনে জিরে ও মরিচ গুঁড়ো। এখানে আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম কাঁচা লঙ্কা। যেহেতু আমি এখানে নিরামিষই বানাচ্ছি, তার জন্য আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করলাম না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর দিলাম মরিচ গুঁড়ো। প্রথমে শুকনো উপকরণ মাখিয়ে নিলাম, এবারে সামান্য জল দিয়ে মাখিয়ে নেব। যেহেতু পেঁপের জল থাকে ওই জন্য প্রথমে জলটা আমি দিলাম না। আর মাখানো হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সাদা তেল দিলাম না, সর্ষের তেল দিয়ে ভাজলাম। যে কোনো ভাজাভুজি আমার সর্ষের তেলে ভাজলে ভীষণই ভালো লাগে, ওই জন্য আমি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার বড়া আকারে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বড়ো করতে পারেন। আমি এভাবে মুঠো করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিয়ে দিলাম কড়াইতে। আপনারা চাইলে গোল গোলও করতে পারেন। বড়ার শেপটা আপনাদের পছন্দ মতন দেবেন। আপনারা চাইলে এভাবে বড়াও শুকনো খেতে পারেন, আবার তরকারিতেও খেতে পারেন। আজকে আমি একটা তরকারি বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। এভাবে লাল লাল করে এভাবে ভেজে নিতে হবে। এবার তুলে নেব। সেই তেলে আবারও যে ব্যাটারটা আছে অবশিষ্ট, সেটা এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি সেই তেলে আলু ভেজে নেব। এর সময় দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আলুটা লাল লাল করে ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না, একটু ঝালটা বেশি না হলে ভালো লাগে না, তার জন্য এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ফোড়ন হিসেবে দিলাম জিরে, আমি 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। আর দিলাম অল্প একটু পরিমাণে হিং। যেহেতু নিরামিষ রান্না, হিংটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু যত লাল করবেন তরকারির টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এবার দেবো বাটা মশলা, ধনে জিরে ও মরিচ বাটা। তো মশলাটা একটু কষিয়ে নেব আলুর সঙ্গে। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু আলুটা ভালো করে ভেজে নিয়েছি, বেশি জল লাগবে না, এখানে অল্প জল দিলেই হয়ে যাবে।
আমি প্রথমে যদি লবণটা দিইনি, এবার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন তরকারিটা আমার ফুটে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব। একটু খুন্তির সাহায্যে নিয়ে নিলাম, আর দেখুন আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। তাহলে আপনারা দেখলেন কীভাবে পেঁপের এই বড়ার তরকারি রেসিপিটা বানালাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা ফেসবুকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন। এভাবে বানালে বাড়ির ছোটোর থেকে বড়রা খুব উৎসাহী নিয়ে খাবে, বুঝতেই পারবে না এটা পেঁপের তরকারি বলে। আর সবশেষে দিলাম একটু মিট মশলার গুঁড়ো। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আরও কিছুক্ষণ তরকারিটা রেখে দেবো। যেহেতু নিরামিষ রান্না, আমি সবশেষে দিলাম 1 চামচ মতন ঘি। আর দিলাম অল্প একটু চিনি, দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। গ্যাস ফ্লেমটা অফ করে